তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে মেটা, সেই মেটার মধ্যে কিন্তু আছি এবং এখান থেকে ইনস্টিম অ্যাড এলিজিবিলিটি যে বিষয়টি আছে সেই একটি ওয়েব পেজের মধ্যে আছি। এখানে বিস্তারিত বিষয়টি আসলে ফেসবুক জানিয়ে দিয়েছে আমাদের আর ইনস্টিম অ্যাড থাকছে কি থাকছে না। তো এখান থেকে আমরা পুরো বিষয়টি পড়বো এবং পরে এখান থেকে বোঝার চেষ্টা করব ফেসবুক আমাদেরকে ইনস্টিম অ্যাড সম্পর্কে কোন তথ্যগুলো এখান থেকে দিচ্ছে। তো এখান থেকে যে বিষয়টি সর্বপ্রথম লেখা আছে দেখুন, অ্যাজ অফ অক্টোবর 4, 2024 অক্টোবর 4, 2024 অনুসারে উই উইল নো লঙ্গার বি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর ইনস্টিম অ্যাড অন ফেসবুক। আমরা ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাড এর জন্য আর কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছি না, বিকজ উই আর বিল্ডিং এ সিম্পলিফাই ক্রিয়েটর মনিটাইজেশন এক্সপেরিয়েন্স ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। দিস experience merge our InSteam ads on reels and performance bonus program into one, making it easier for creator to earn from multiple content format। তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো 2024 সালের 4 অক্টোবর অনুসারে ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাডের অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কেননা ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন টুলস যেটি কন্টেন্ট মনিটাইজেশন নামে লঞ্চ করা হয়েছে। এই মনিটাইজেশন টুলস এর মধ্যে আপনি ইনস্টিম অ্যাডস অন রিলস এবং বোনাস প্রোগ্রামের যে বিষয়গুলো ছিল এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন এবং কন্টেন্ট ক্রিয়েটররা খুব সহজেই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর কন্টেন্ট ক্রিয়েটরের সুবিধার জন্যই নতুন এই মনিটাইজেশন টুলস কিন্তু ফেসবুক এনাবল করেছে, সেই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে। নিচের দিকে লেখা আছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস চেঞ্জ মে বি ডিসঅ্যাপয়েন্টিং ফর সাম ক্রিয়েটর বাট উই believe it is a necessary step toward creating more streamlined and effective monetization experience। এখান থেকে ফেসবুক বলছে এই যে নতুন পরিবর্তন যেটি এসেছে এই নতুন পরিবর্তনের ফলে অনেক ক্রিয়েটর আছে যারা ডিসঅ্যাপয়েন্টেড হবে বা হতাশাগ্রস্ত হবে যে আসলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন কেন অফ করে দিল, কিন্তু নতুন কিছু শুরু করতে হলে পিছনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে অবশ্যই বাদ দিতে হবে, এই বিষয়টি কিন্তু ফেসবুক এখান থেকে বলছে। তারপরে লেখা আছে, উই আর সেন্ডিং ইনভিটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অ্যান্ড উইল কন্টিনিউ টু ডু সো ইন দ্য ফলোইং মান্থ হোয়াইল দ্য বেটা উইল রিমেইন ইনভাইট only until 2025 you can express interest in this form। এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো এই যে কন্টেন্ট মনিটাইজেশনে বেটা প্রোগ্রামটি আছে, এই বেটা প্রোগ্রামের মধ্যে অনেক ক্রিয়েটরকে ইনভিটেশন করা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে জয়েন করার জন্য এবং এই ইনভাইটটি কিন্তু 2025 সাল পর্যন্ত চলবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার ইন্টারেস্ট শো করতে পারেন। এখানে বিস্তারিত বিষয়টি বলে দিয়েছে, এখানে ইন্টারেস্ট শো করলে আপনি যে এখান থেকে পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, তবে ইন্টারেস্ট শো করলে অনেকের চেয়ে আগে আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি এখান থেকে এলিজিবল হয়ে যান। তো এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দিয়ে দিয়েছে। আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশনটি আছে এটির জন্য ইন্টারেস্ট শো করতে চান বা ইন্টারেস্ট ফেসবুকের কাছে পাঠাতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর লাস্টে আমি সেই ভিডিওটি দিয়ে দেব। এই ভিডিওটি শেষ হওয়া মাত্রই সেই ভিডিওটি দেখতে পাবেন। সেই ভিডিওটি দেখে নিয়ে কোন প্রসেসে আপনারা ফেসবুকের কাছে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্ট পাঠাবেন সেটি আপনারা খুব সহজে কিন্তু পাঠাতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।